যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে আমাদের যে প্রতিবাদ সভা, এখান থেকে কয়েকটা বিষয় আমরা উত্থাপন করছি। এর তদন্ত হওয়া দরকার এবং যে বা যারা এর সাথে যুক্ত আছে একটা অন্য ছাড় পায়। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চলে যায় তাদেরকে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসি দিতে হবে। ওই যাবজ্জীবন এই পক্ষে আমি নয়, কারণ তাদেরকে আমাদের দেশে রাখলে আমাদের দেশের ডাল ভাত তারা খাবে, আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা তাদের জন্য খরচ করা যাবে না। কারণ দেখার বিষয় তদন্ত কে করবে, কদিনে সম্পূর্ণ হয়। কারণ 2019 সালে আপনার পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, আমাদের 40 জন অধিক সেনাকে শহীদ করেছিল। দুর্ভাগ্য এখন তাই সেই তদন্ত এখনো শেষ হলো না। কাশ্মীরে আমরা দেখেছি যেখানে 1 মিটার 2 মিটার অন্তর অন্তর ফোর্স থাকে, সেখানে এই হামলা কীভাবে সম্ভব? দেখুন, ওখানে 5-10 মিটারের পরে ফোর্স থাকে, আমি যতটুকু শুনেছি, আমি যাইনি এখনো। তো আমাদের দুর্ভাগ্য এটা ইন্টেলিজেন্স ফেলিওর বলে কেন্দ্র সরকার জানাচ্ছেন সর্বদলীয় বৈঠকের সময়, সেখানে শুনলাম। তো অবশ্যই ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু কথা হচ্ছে কেন হলো না হলো, এর পিছনে ফেলিওরের পিছনে কি রহস্য আছে এটা খুঁজে বার করা দরকার। কারণ শুনছি নাকি পাকিস্তান থেকে সে জঙ্গিরা আক্রমণ করে চলে গেল। পাকিস্তান ওখান থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর আসলো, আক্রমণ করলো, মানে শান্তিপূর্ণ নিরস্ত্র আমাদের নাগরিকদেরকে শহীদ করলো, খুন করলো, আবার 300 কিলোমিটার চলে গেল, আমরা তাদের কিছু করতে পারলাম না। এই বিস্তর অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো উত্তর হচ্ছে তদন্ত করলেই আসবে। আমি আশা করছি তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে। পেহেলগাম হামলার পরে দেখা যাচ্ছে যে ওয়াকাফ নিয়ে যে আন্দোলন চলছিল সারা দেশ জুড়ে, সেটা একটু স্তব্ধ হয়ে যাচ্ছে। দেখুন, কে স্তব্ধ করছে বলতে পারবো না, কি কেমন করে করছে বলতে পারবো না। আমাদের ওয়াকাফ আন্দোলন আমাদের গতিতে চলছে, সাথে সাথে যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলোর সাথে নিয়ে আমরা আন্দোলন করছি। ওয়াকাফ বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য যেভাবে লড়াই হচ্ছে, ঠিকভাবে আমার দেশকে, দেশের জনগণকে বাঁচানোর জন্য আমাদের লড়াই চলছে। দেশের জনগণের উপরে যেভাবে বর্বরচিত আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদে আমরা সমাবেশ করছি। ওয়াকাফ সম্পত্তি আইনের প্রত্যাহারের দাবিতেও আমরা সমাবেশ করছি। এবং সাথে সাথে 26,000 চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে অনেক কিন্তু মেধাযুক্তরা আছে, তারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে। তাদেরকে দ্রুত যাতে শিক্ষাকেন্দ্র ফেরত নিয়ে আসে, তার জন্য আমরা আছি প্রতিবাদ সভা। রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে কাশ্মীরি হামলার পরে, কি বলবে? আমাদের রাজ্য সরকার কি করছে, হেলথ ডিপার্টমেন্ট কি করছে, লেবার ডিপার্টমেন্ট কি করছে, বিভিন্ন এমপি এমএলএরা শাসক দলের কি ঘুমাচ্ছে নাকি? তাকে তেললে আমি আছে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে, যারা উত্তরাখণ্ড থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে আহমেদাবাদ, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে যেভাবে বাঙালি শ্রমিকদেরকে শুধু বাংলায় ভাষায় কথা বলছে বলে প্রেশান করার চেষ্টা করছে, তাদেরকে ডিস্টার্ব করছে, তাদের মানে গরু ছাগলের মতো তাদেরকে রাস্তা থেকে যেভাবে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আজকে আমি সকাল 12টার সময় গিয়ে আমাদের রাজ্যের লেবার ডিপার্টমেন্টে জানিয়ে এসেছি অবিলম্বে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিযুক্ত করা হোক। সেই নোডাল অফিসারের সাথে ওই রাজ্যের মানুষের, ওই রাজ্যে আমাদের কর্মরত যে বাঙালি শ্রমিক আছে তাদের সাথে কোনো রকম ছেড়ছাড় হলে যেন ইমিডিয়েট যোগাযোগ করে, এবং নোডাল অফিসার একটা প্রত্যেকটা রাজ্যের জন্য অ্যাডভোকেটস রেডি করুক। কোনো অসুবিধা হলে লিগালি তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে যেন রিলিফ করে। এটাও বলি সাথে সাথে যদি বাইরের রাজ্যে আমাদের নাগরিক থেকে যদি অসুবিধা হয়, বাংলার পরিযায়ী শ্রমিকদের যদি অসুবিধা হয়, তাহলে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে কাজের ব্যবস্থা রাজ্য সরকার করে। কিন্তু দুর্ভাগ্য, যাদেরকে বিজেপি দালাল বলে তারাই বিজেপির বিরুদ্ধে, বিজেপির রাজ্যে যে অন্যায়গুলো হচ্ছে তাদের বিরুদ্ধে বেশি বেশি করে বলছে। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে স্বঘোষিতভাবে যারা ঘোষণা দিচ্ছে, তারা এই বিজেপির রাজ্যে এগুলো ঘটে যাচ্ছে, মুখে কুলু পেটে রেখে দিয়েছে। এখন প্রশ্ন এখানকার এমএলএ, এখানকার আমাদের রাজ্যের এমএলএ, রাজ্যের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আজকে আমাদের এটাও দুর্ভাগ্য, আমি লেবার ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম ওরা ওখানকার যিনি সেক্রেটারি, যিনি সচিব ওখানে ছিলেন না, উনি আজকে এতে কি বলে দীঘাতে আছেন। আমি চিঠি দিয়ে এসেছি, জানি না ফার্দার কি হবে। যদি না হয় 2-1 দিনের মধ্যে আবার যাবো দপ্তরে। দীঘাতে মন্দির উদ্বোধন হলো, মুসলিমদের জন্য এখনো পর্যন্ত দীঘায় কোনো একটা মসজিদ বা এরকম কিছু হলো না, কি বলবে? মুসলিমদের জন্য হলো না, অনেকে বলবে, অনেক যারা খ্রিস্টান তাদের কথা বলবে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা মাল নেওয়ালা তাদের ধর্ম, তাদের যে মন্দির তারা বলবেন, বা বিভিন্নভাবে যারা যেরকম আছে, জায়ের থান, গরম থানের কথা বলবে। তো রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ নির্মাণ করা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিককে তার পরিষেবা দেওয়া কীভাবে এবং মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের মোদি থেকে দিদি সবাই ধর্মীয় আফিন খাইয়ে ভোট লুটার চেষ্টা করছে। এটা হচ্ছে যে আপনি মন্দির বলুন, কেউ বলছে কালচারাল সেন্টার বলুন, যাই করেছে হিন্দু মন পাওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজটা করেছে। কারণ মুসলমান মন না পেলেও বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীদেরকে দিয়ে কেন বলছি, শুভেন্দু অধিকারীরা যে ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলে, এতক্ষণ তো জেলে থাকা দরকার, তো তাদেরকে তো আটকাচ্ছে না, মানে তাদেরকে এক প্রকার ছেড়ে রেখেছে। এই ভয় দেখাও, এই ধরনের কথা বলে মুসলমানরা তৃণমূলের কোলে উঠে যাবে, আর অল্প কিছু হিন্দু ভোটের দরকার, সেভাবে পাবে কি করে? এই ধরনের
হিন্দু ধর্মীয় কাজ করে হিন্দু মন পাওয়ার জন্য এই কাজ করেছে। তবে 2026 আসছে, পশ্চিমবাংলার মুসলমানরা, পশ্চিমবাংলার হিন্দুরা এই বিজয় মূলকে প্রত্যাখ্যান করবে। থ্যাংক ইউ।